আমার পুত্র লক্ষিন্দর সকাল বেলায় বের হয়েছে, এখনো পর্যন্ত এলো না। ছেলেটা যে গেল কোথায়, ছেলেটিকে না দেখলে আমার বড় কষ্ট হয়ে গো। তাকে এক নজরে না রাখলে আমি থাকতেই পারি না। দেখি নিশ্চয় কোথাও গেছে, ওতে এক্ষুনি ফিরে আসবে। কি নদী শুন গো দিদি তোর পুত্রের ব্যবহার। শুনো দিদি তোমার পুত্রের ব্যবহার। কেন, আমার পুত্র কি হয়েছে? দিদি আমার কথা তুমি বুঝতে পারছো না। হয়ে গিয়েছিলাম দিদি সরোবরে, ওই লন্ড ভন্ড করিল পরে গো। গিয়েছিলাম দিদি সরোবরে, ওই লন্ড ভন্ড করিল পরে গো। ও দিদি গো শুনো দিদি তোমার পুত্রের ব্যবহার। গিয়েছিলাম দিদি সারোবরে, ওই লন্ড ভন্ড করিল মরে। শুনো দিদি তোমার পুত্রের ব্যবহার। দিদি বৌদি বলি, সকাল বেলায় আমার ছেলে সম্পর্কে এসব কথা বলতে তোমার লজ্জা করে না বৌদি? ছি বৌদি ছি। না কার বাছে করেছি বল, তুই করিস মন শিশুরি চল। দিদি বৌদি কার বাছে করেছি বল, তুই করিস মন শিশুরি চল। বৌদি গো দুধের বাছরে না ওঠাও কলঙ্ক। কি বলছো দিদি? কারবাই ছেলে করেছে বলে তুই করিস মনে শিশুর চল। দুধের বাচ্চার না ওঠাও কলঙ্ক বৌদি। কি বলছো দিদি? ওই গিয়েছিলাম দিদি সরোবরে, কলসা পাখিল মরে গো। বৌদি গিয়েছিলাম দিদি সরোবরে, ওই কলসা পাখিল মরে গো। ও দিদি গো ত্রিজগতে মোর উঠাইল কলঙ্ক। গিয়েছিলাম দিদি সরোবরে, ওই কলসা ভাঙিল মরে। হে দিদি গো ত্রিজগতের মোর উঠাইল কলঙ্ক। দিদি শোনো বৌদি, না বুঝি হয়তো লক্ষিন্দর তোমার একটি মাটির কলসি ভেঙেছে, তাই কলসিটা ভেঙেছে বলে যার জন্য তুমি এমন করছো বৌদি। ছি বৌদি ছি। ঠিক আছে, সামান্য মাটির কলসাটার লোভ যদি তুমি সামলাতে না পারো, আমি তার থেকে তোমাকে অনেক বেশি দেব। ভাঙিল বৌদি তোরে মাটির কলস, লয়া জাতি পিতলের কলস। দিদি হ্যাঁ দিদি, ভাঙিল বৌদি তোরে মাটির কলস, লয়া জাতি পিতলের কলস। বৌদি গো তবু বাঁচরে না ওঠাও কলঙ্ক। ভাগিলে বৌদি মাটির কলস ছিল, এই যে তুমি পিতলের কলস, তবু বাচ্চার না ওটাও কলঙ্ক বৌদি। দিদি তোমাদের বাড়িতে আমি যে পিতলে কলসায় নিতে আসিনি দিদি, তোমাদেরকে আমি বলতে এসেছি দিদি। জানো দিদি জানো, তোমার ছেলে যে আমার আরো অন্যায় করেছে দিদি।
কি ক্ষতি করেছে তোমার? ওই ভাঙিছে দিদি মোর হাতের বাড়া আর ছিনাইলো গলার মালা গো। ওই ভাঙিছে দিদি মোর হাতের বাড়া আর ছিনাইলো গলার মালা গো। ও দিদি গো ত্রিজগতে মোর উঠাইলো কলঙ্ক। ভাঙিছে জীবন হাতের বালা আর ছিল গলারও মালা। দিদি গো ত্রিজগতে মোঠান কলঙ্ক দিদি। বৌদি, তবে কি আমার পুত্র লক্ষেন্দ্র সত্যি সত্যি তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে? হ্যাঁ দিদি। আচ্ছা, সত্যি যদি এমন কাজ করেছে তার প্রমাণ তুমি দিতে পারবে? হ্যাঁ দিদি, আমার কাছে প্রমাণ রয়েছে দিদি। কি আছে তোমার কাছে ওই প্রমাণ? বিশ্ব যদি নগর তুমি চলো না দেখে আমই আমি গো। ওই বিশ্ব যদি নগর তুমি চলো না দেখে আমই আমি গো। ও দিদি গো সাথিয়া জীবনে লোয়ার কাশি। বিশ্বাস যদি না করো তুমি চলো না দেখে আনি। হে দিদি গো সাক্ষী আছে মরে এলো আর কাশি দিদি। বৌদি, আরে বলো না বৌদি, আরে বলো না। আমি তোমার চোখের জল দেখে বুঝতে পেরেছি সত্যি আমার পুত্র লক্ষেন্দ্র তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। ছি 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 ছি, আমার পুত্র লক্ষেন্দ্র তোমার সঙ্গে এমন ব্যবহার করি আমি কোনোদিন ভাবতে পারিনি গো বৌদি। শোনো বৌদি, আমার পুত্র লক্ষেন্দ্র না বুঝে তোমার সঙ্গে অন্যায় করেছে, অনেক দুর্ব্যবহার করেছে। অন্যায় যখন করেই ফেলেছি বৌদি, আমি লক্ষিন্দরের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৌদি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দিদি তোমার যে লক্ষিন্দরকে আমি সারাবারে ক্ষমা করে দিয়েছি দিদি। ক্ষমা দিয়েছো বৌদি? হ্যাঁ দিদি। তুমি মানুষের মতো মানুষের কাজ করেছো বৌদি। কেননা তুমি যদি আমার লক্ষিন্দরকে না ক্ষমা করে দিতে তাহলে এই মুখ যে আমি কাউকে দেখাতে পারতাম না বৌদি, কাউকে দেখাতে পারতাম না। হ্যাঁ দিদি, যাওয়ার আগে যে আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি দিদি। বেশ বৌদি। ওই আসবে দিদি তোমার বোনের ভাই না বলিও তারে ঠাই গো। আসবে দিদি তোমার বোনের ভাই না বলিও তারে ঠাই গো। ও দিদি গো না রাখি পর পরার গায়ে চা। আসবে তোমার গুণের ভাই না বলিও তারে ঠাই। হে দিদি গো না রাখি মোর পরে নিয়ে চাও দিদি। আমি কাউকে কিছু বলবো না গো বৌদি, তুমি যাও। কেন কলঙ্কের কথা মানুষকে বলতে যাবো বৌদি? আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না বৌদি। বেশ দিদি, আমি তাহলে চলে যাচ্ছি দিদি। এসো বৌদি তুমি। হায় ভগবান, ওরে লক্ষিন্দর, আজ ছোট্ট থেকে তোকে এত আদর স্নেহ দিয়ে বড় করেছি, শেষ পর্যন্ত তুই বাবা মায়ের মুখে এমন চুনকালি মাখাবি এ আমি কোনোদিন ভাবতে পারিনি রে লক্ষিন্দর। আজ আমি আমার মুখটা কি করে সমাজকে দেখাবো রে লক্ষিন্দর। ছি লক্ষিন্দর ছি, তুই কেন করতে গেলে সব? আচ্ছা কেন তুই এইভাবে তার সঙ্গে ব্যবহারটা করলি? না না, আমি আর চুপ থাকবো না, আমি এই কথা নিজের কাছে গোপন রাখবো না। আমি চাই তার উপযুক্ত বিচার। লক্ষেন্দর যখন অন্যায় কাজ করেছে, অন্যার প্রতিবাদের জন্য আমি তার বাবার কাছে যাব। আমি সব কথাই আমার স্বামীকে বলে দেব, বলে দেব। শিব শম্ভু, জয় শিব শম্ভু। দুঃখের নিশি হয়ে অবসান, পাখির কাকলি সঙ্গে ভেসে আসে মোর আর্ত বেদনা। হে ঠাকুর, এ কি তোমার বিচিত্র দুনিয়া? পশু পাখি ইতি পতঙ্গ সবাই তোমার সেবায় নিয়োজিত। ওগো দয়াময়,
হে দেবাদেব মহাদেব, তোমার কাছে করজোড়ে করে প্রার্থনা করি প্রভু, আমার পুত্র লক্ষিন্দরকে যেন লেখাপড়া শেখায় পারদর্শী করে আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে যেন আমি চম্পকে অবসর নিতে পারি। তোমার কাছে প্রার্থনা প্রভু। প্রাণ স্বামী হে হস্তে ধরিয়াবো ওলি, ও ভাগরি তোর অপরাধ ক্ষমা করো আমায়, প্রাণ স্বামী। সোনিকা, কি বলতে চাও সোনিকা? স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দিও গো। সোনিকা, আমি তোমার কথা বুঝতে পারছি না। পুত্রের অপরাধে তোমাকে ক্ষমা করব, আমার পুত্র অক্ষুন্দর কোথায় গেছে? আমি তোমার কি কাছে করেছে? বিচার চাইতে এসেছি গো। বিচার? আমি বলি ওহে প্রভু, কি বলিব আর হারিয়ে। আমি কি বলি ওহে প্রভু, কি বলিব আর হারিয়ে। এবার পিতা হয়ে পুত্রের তুমি করো গো বিচার। আমি কি বলি আজি প্রভু, কি বলিব পিতা হয়ে পুত্রের তুমি করো গো বিচার। সোনিকা, এ কি বলছো সোনিকা? হ্যাঁ গো, আজ তুমি তোমার পুত্রের বিচার করো। আমার পুত্র এমনও কি অন্যায় করেছে যে আমি পুত্রের বিচার করব? কি করেছে জানো? কি করেছে? আমি বলি ওহে প্রভু, কি বলিব আর মামি করণ করেছি পুত্র গো তোমার। আমি বলি ওহে প্রভু, কি বলিব মামি গো হরণ করেছি পুত্র গো তোমার। সোনিকা, কি বলছো সোনিকা? মামিকে, আমার পুত্র লক্ষিন্দর মামিকে সঙ্গে দুর্ব্যবহার করেছে? কে কথা বলছে তোমায়? এই কথা কে বলছে? ওগো, একটু আগে আমার কাছে কৌশল্য বৌদি এসেছিল। কৌশল্য বৌদি কেঁদে কেঁদে বলেছে লক্ষিন্দর নাকি তার সঙ্গে দুর্ব্যবহার করেছে। শুধু তাই নয়, কৌশল্য বৌদির অনেক কিছু ক্ষতি করে দিয়েছে গো। ছি ছি সোনিকা, ছি। আমার আশা ব্যর্থ হয়ে গেল। আমি মনে করেছিলাম পুত্র লক্ষিন্দরকে লেখাপড়া শিখাই পারদর্শী করে মানুষের মতো মানুষ করব, এই চম্পকের অধিপতি করব, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমি অবসর নেব। আজ পুত্র লক্ষিন্দর আমার অনাচার করেছে। ছি, পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগত মাঝারে। সোনিকা, স্বামী, কেমনে মুখ দেখাবো আমি যে এই সাধুর সমাজে? হে গো, ছি সোনিকা, ছি। হ্যাঁ হে সোনিকা, হে, আমি উপযুক্ত বিচার করব। বেশ, আমি উপযুক্ত বিচার করব। পুত্র হয়ে করেছে অনাচার, পুত্রকে বিবাহ দেব তোমার সঙ্গে আমি করলাম অঙ্গীকার। না 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 গো, না, ও কথা তুমি মুখে এনে না, ও কথা তুমি মুখে এনে না, এ তুমি মুখে এনে না। সোনিকা, পুত্রের বিচার একমাত্র একটাই আমি উপায় খুঁজে পেয়েছি, তার বিবাহ। আমি মনে করেছিলাম
আমার পুত্র লক্ষিন্দর এখনো লাবালক আছে, কিন্তু কিন্তু সে যে নাবালক নয়, মানুষকে ওগো মানুষকে সে খারাপ নজরে দেখতে। ওগো দয়া করে তুমি বিবাহের কথা জীবনে কোনোদিন মুখে এলো না গো। বিবাহের কথা মুখে আনবো না? লক্ষেন্দরের বিবাহের কথা বললেই আবার সর্বশরীর আতঙ্কে শিউরে উঠে গো। কেন? ওগো কেন তোমার সর্বশরীর কেঁপে উঠে? ওগো আমি একটা কথা এখনো আমার নিজের কাছে গোপন রেখেছি, আমি তোমাকে বলিনি গো। গোপন? হ্যাঁ গো। এমনও কি গোপন করেছো তুমি আমার কাছে? তুমি না আমার অর্ধাঙ্গিনী? তুমি তো সবে জানো আমি এক এক করে ছোট সন্তানের মা হয়েছিলাম। ভাগ্য দোষে সব সন্তানরাই আমার কল খালি করে পড়লেকে গমন করেছে। জনকা, তাই সন্তানের জন্য কত কেঁদেছিলাম, কত ঠাকুরকে ডেকেছিলাম, কিন্তু কোন ঠাকুর আমার ডাকে শুনেনি গো। ওগো জানো জনকা, একদিন আমি ঠাকুর ঘরে বসে ঠাকুরকে ডাকছিলাম, আরে হেন কালি আমার দরজার সামনে দিয়ে এক রোজা যাচ্ছিল। রোজার ডাক শুনে আমি দৌড়িয়ে কাঁদতে কাঁদতে গর্বে গেলাম। ওগো রোজা! রোজা আমার দিকে তাকিয়ে বলছিল, কেন কাঁদছিস রে ওভাবে? নারে কি হয়েছে তো? আমি বললাম, ওগো রোজা, এক এক করে ছোট সন্তানকে জন্ম দিয়েছে, কিন্তু কোনো সন্তান আমার মা বলার মতো নেই। তাই সন্তান বিনা চোখে মরে নাহি আসে গো। আমি কেমন করে সন্তান পাবো? সেদিনই আমার ওই ধনন্তরী আমাকে একটি পুত্র বর দিয়েছিল, আর সেই ধনন্তরের বরে আমি একমাত্র লক্ষিন্দরকে পেয়েছি। ধনন্তরে তোমাকে বর দিয়ে আমি এই লক্ষিন্দরকে চম্পকে পেয়েছি। হ্যাঁ গো। ধমন্তরী কি করেছে তোমার সঙ্গে? কিন্তু জানো, যখন আমাকে বর দেয় তখন আমাকে কি বলেছে জানো? আমরা নাকি জীবনে কোনোদিন লক্ষিন্দরকে বিবাহ দিতে পারবো না। আরে বিবাহ দিলে কি হবে জানো? কি হবে? ওই বিবাহ রাত্রে নাকি তাকে ওই কাল লাগে ধ্বংসন করে মৃত্যু করবে। সোনিকা, সেই ধনন্তরীর কথা তোমার এখনো মনে পড়ে? সেই ধনন্তরীর কথা তুমি আমার কাছে গোপন করে রেখেছো? পুত্র লক্ষিন্দর তার বরে আমরা এই চম্পকে পেয়েছি। সোনিকা জানো, রজা ধনন্তরী আমার বাল্যকালের বন্ধু। রজায় ধনন্তরী তোমাকে বর দিয়েছে। সোনিকা তুমি চিন্তা করো না, আমি যে পিতা হয়ে যদি উপযুক্ত বিচার আমি সন্তানের করতে না পারি, আমি কেমন পিতা? ছোট থেকে বড় হয়ে যায় সন্তানরা, তখন তাদেরকে শিশু বলা যায় না। সে যে এখন বড় সাবালক হয়ে গেছে, বুঝতে শিখেছে ভালো মন্দ, তাকে বিচার করার মতো আমার কাছে তুমি এসেছো। কিন্তু আমার লক্ষিন্দরের কি হয়ে হলো? আমরা যদি লক্ষিন্দরকে বিবাহ দিই, বিবাহ রাত্রে যদি কাল নাকি ধ্বংসন করবে, তাহলে আমরা লক্ষিন্দরকে কি করে বাঁচাবো বলো? সদাগর, আমি সদাগর জানো, এই যে আছে প্রভুর হাতে হেতাল যষ্টি। সোনিকা জানো, পুত্রকে যে বিবাহ দেব তুমি চিন্তা করবে না। বাঁধিয়া মেন্ডঘর আনব ধনন্তরী। এক রাত্রিত্বের জন্য কি করতে পারি ওই কুচক্ষণী কানি বলি। তুমি চিন্তা করো না, বাল্যকালের বন্ধু ধনন্তরী যদি আমার কাছে থাকে, এই পুত্র লক্ষিন্দরের কোনো ক্ষতিই করতে পারবে না। তুমি যাও যাও সোনিকা, শিবের মন্দিরে গিয়ে শিবের পুজো তুমি অর্চনা করো।
বেশ, আমি তাই যাচ্ছি গো। আসলে বৌদির মুখে কথাটা শুনি একদিকে ঠাকুর পুজোর সময় হয়ে গেছে। আমি যাই গো, আমি ঠাকুর পুজো করে আসি। ঠিক আছে, যা। আমি আসি গো। ছি 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 অপমান! এই চম্পকের প্রজারা আমাকে কি বলবে? সবাই থুথু দিয়ে ঘৃণা করবে। না, এই উপযুক্ত বিচার আমাকে করতে হবে। একমাত্র আছে আমার সাথী ভাইলেরা, তার সযুক্তি ছাড়া আমি যে কিছু বিচার করতে পারছি না। কোথায় কে আছিস? ভাইলেরাকে পাঠিয়ে দে। আহা! আরে অনেক টাকা পণ দিয়া ওকে বাপ্পা মোর করাইছি বিহা, মনের দুঃখে মরু হাই রে হাই। আরে এই পাড়ার চেঙ্গেরি কয় বউটা মোর সুন্দরী নয়, তার চোখলা টেরা দেখা যায়। অনেক টাকা পড়ে দিয়া বাপ্পা মোর কোলাইছি বিহা, মনের দুঃখে মরু হাই রে হাই। এই পাড়ার চেঙ্গেরি কয়ে বউটা মোর সুন্দরী নয়, ডান চোখটা টেনা দেখা যায়। আর কহে মাও বসি বউটা হল বড় হুদু মুখী, ঘরত নাকি বসি বসি খায়। এই পাড়া চেঙ্গেরি কই বউটা মোর সুন্দরী নাই, তার চোখলা টেরা দেখাই যায়। কেই ডাকালেন মগ্গে, কেই ডাকালেন, কেই ডাকালেন মোকে, কেই ডাকালেন লেঙ্গা লেঙ্গা করি হারে গাই। কেউ কি সারাইনি গে, মুখে খালি ভ্যাট ভ্যাট করে দেখে চায়। কেই ডাকালি মোকে, আগে মাগে তেরে নাম সদাগর, প্রণাম প্রণাম। ভাই লেঙ্গা, বলবেন সদাগর মশাই। এতক্ষণ ধরে তুমি কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম? ওই যে আপনার কলার বাগান, আমি আপনার ওই কলার বাগানে গিয়েছিলাম দেখতে। আচ্ছা বলুন, হঠাৎ করে লেঙ্গা লেঙ্গা বলে ডাকলেন কিসের কারণে? আমি তোমাকে কেন ডেকেছি ভাই লেঙ্গা? হ্যাঁ, কেন ডেকেছেন? এতক্ষণ ধরে তুমি কলার বাগানে ছিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু চম্পকের খবর তুমি শুনেছো? চম্পকের খবর? হ্যাঁ। কেন, কি হয়েছে সদাগর মশাই? শুধু কেলার বাগানে দেখলে হবে? বাড়ির খবর কোনো রাখতে হবে না। আরে কি হয়েছে? তোমার কাছে দায়িত্ব ছিল পুত্র লক্ষিন্দরকে লেখাপড়া শিখায় পারদর্শী করব, হ্যাঁ পাঠশালা মানুষের মতো মানুষ করব। পুত্র লক্ষিন্দরের সাথে না থেকে তুমি কেলার বাগানে গিয়ে সময় কাটাচ্ছ। সদাগর মশাই, আরে কি করব বলেন, আমাদের তো কলা নাই, ওই আপনারই আলগা কলা খাই। ভাই লেঙ্গা, বলবে আমি যে কি বলবো, আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। এই কথা আমি কেমন করে তোর কাছে আচ্ছা বলবো? বলুন না, না বললে আমি বুঝবো কি করে যে ব্যাপারটা কি হয়েছে। ভাই লেঙ্গা, বলবে চম্পকের প্রদীপ একমাত্র আমার লক্ষিন্দর। হ্যাঁ লক্ষিন্দর, আমারই পুত্র। হ্যাঁ আপনার পুত্র। আরে পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগত এই মাঝারে। জগত মাঝারে কেমনে মুখ দেখাই আমি এই সাধুর সমাজে? সাধুর সমাজ। আচ্ছা ব্যাপারটা কি বলুন তো ভাই, হ্যাঁ? পুত্র লক্ষিন্দর যে বড় করেছে অনাচার, অনাচার? জানিস আমি একটি কাজ করেছি। কি করেছে? পুত্র লক্ষিন্দরকে বিবাহ দিবে বলে তোমার হ্যাঁ। বৌদি মনের সঙ্গে করেছি আমি অঙ্গীকার। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চা পান মেরি মেরি বিস্কুট। আপনি আপনার ছেলেকে বিয়ে দেবেন, বিয়ে বাড়িতে কত আত্মীয় স্বজন আসবে, কত ভালো মন্দ খাওয়া হবে, মাছ হবে, মাংস হবে, দই হবে, মিষ্টি হবে, তেল ফেদেল করে খামোকে পিসাই। ভাই লেঙ্গা, বলবে
জানে তুমি বুদ্ধিতে বড় বিচক্ষণ। হ্যাঁ 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 তোমার শুধু খাওয়া দাওয়াটাই। সদাগর মহাশয় বেঁচে আছি যতক্ষণ আনন্দ করে যাও রে মন। হ্যাঁ, আর খাও, শুধু খাও খাও খাও। শুধু খাও খাও। ওরে খাইতে গেলে বিয়েটা লাগাতে হবে। হ্যাঁ, বিয়েটা লাগাতে হবে। বিয়েটা না লাগলে খাওয়াটা কিভাবে তৈরি হবে? এই কথাটাও ঠিক। তাহলে বলুন আমায় কি করতে হবে? তোমাকে একটি কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে? একটা নেই 10টা নেই, আমার একটা সন্তান। হ্যাঁ, একটাই মাত্র। আমার কুলবধূ হ্যাঁ, হ্যাঁ, যে আমি আমার চম্পকে নিয়ে আসব, নিয়ে আসবেন। কোন নারী দিয়ে বিবাহ দিলে পুত্র লক্ষিন্দর আমার সুখেই থাকতে পারে? এই কথাও ঠিক। তো শোনেন সদাগর মহাশয়, আমাদের আগে যে পূর্বপুরুষেরা এবং কি মহামুনি ঋষিরা হ্যাঁ। এই নারী এবং পুরুষকে 4 ভাগে বিভক্ত করে দিয়ে গিয়েছে। 4 ভাগে বিভক্ত করেছে। হ্যাঁ, যে 4 জাতের পুরুষ এবং কি 4 জাতের নারী। বাহ, 4 জাতের নারী আর 4 জাতের পুরুষ। হ্যাঁ সদাগর মহাশয়, আরে ভাই লেঙ্ঘা, বলবেন। আমি পুরুষের কথা তোমার কাছে জানতে চাচ্ছি। হ্যাঁ, পুরুষের কথা ছেড়ে দিলাম। পুরুষের কথা ছেড়ে দিয়ে তুমি 4 জাতি, এই যে তুমি বলে 4 জাতির নারী, হ্যাঁ, 4 জাতের। এই 4 জাতির নারীর নাম তুমি জানো? অবশ্যই জানো? হ্যাঁ সদাগর মহাশয়। আচ্ছা বলো তো 4 জাতির নারী নামটা কি? যেমন ধরে নেন চিন্তিনী, পদ্মিনী, শঙ্খনী এবং হস্তনী। চিন্তিনী, পদ্মিনী, হস্তনী, শঙ্খনী। হ্যাঁ, ভাই লেঙ্ঘা, বলবেন। এই চিন্তিনী, পদ্মিনী, হস্তনী, শঙ্খনী এই নারীদের গায়ে কি লেখা আছে? লেখা নেই সদাগর মহাশয়। তবে হলে চিন্তিনী, পদ্মিনী, হস্তনী, শঙ্খনী তাদেরকে কিভাবে চেনা যাবে? সদাগর মহাশয়, তাদেরকে চিনতে হলে উপদেশের মাধ্যমে চিনতে হবে। উপদেশ? হ্যাঁ, এমনও কি উপদেশ আছে তাদের মধ্যে? তুমি যেমন আমাকে ধরে নেন সদাগর মহাশয়, যে চিন্তিনী নারী চিন্তা করে সকলের গুরু হই আমি, পদ্মিনী নারী চিন্তা করে শুধু তার একমাত্র স্বামী। বাহ, শঙ্খনী যদি নারী হয় সদাগর মহাশয়, স্বামীর আগে খায় ভাত। আর যদি হস্তনী নারী হয়ে গে নিজের ভাতাটা কমারে বেঁকে বাটা না, নিজের ভাতাটা কখনই ছড়বে গে। তোমার কথা অনুযায়ী বুঝতে পারলাম যে চিন্তিনী, পদ্মিনী হলো দুটো শ্রেষ্ঠ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হস্তনী, শঙ্খনী হলো নিকৃষ্ট। হ্যাঁ সদাগর মহাশয়, ভাই লেঙ্ঘা, বলবেন। চিন্তিনী, পদ্মিনী, হস্তনী, শঙ্খনী 4 জাতের নারী আছে কিন্তু আছে আছে আছে, বটে। ভাই লেঙ্ঘা, আমি যে বলবেন। আমার পুত্রকে বিবাহ দেব, বিবাহ দেবেন? আমিও একটি মনের সঙ্গে ভীষণ প্রতিজ্ঞা করি। এমন কি প্রতিজ্ঞা করেছেন? প্রতিজ্ঞাটা জানো? আরে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করবে লোহার কলাই, লোহার কলাই, আরে সেই কন্যায় দিয়ে বিয়ে দেব পুত্র দুলো বলো। দুরার ফকদই খাই। আরে দুরার ভক্ত কি, তো ভাষাটা একটু ঠিক করে বলো। হ্যাঁ, দুরার ফকদই খাই। দুলো বলো খাই, সে যে আমার একমাত্র সন্তান ভাই। সদাগরের মাথাটা খারাপ হয়ে গেছে কে? কেন? সদাগরের মাথাটা খারাপ হয়ে গেছে। হাগে মসি, এই মসি, তোরে মতন কি, তোরে মতন আমার বাড়ি কারে বুড়িটা বুঝানি পালো, তার মানে মোর মাগে সামান্য মুসরি কালাইলে নিঃশেষ পারে। আর সদাগরটা কইলে কোনবা চেঙ্গনি বলে নহর কলাই সিদ্ধ করবে, সদাগরটা বেটা বেহা দেবে, আমরা ওদন হাতে দই চূড়া খামো। আচ্ছা সদাগর মশাই বলো। বলুন তো, এই শুক্র 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে এই ধরাধামে এমন কোনো কি মেয়ে আছে যে ওই 3 মুষ্টি লোহার কলাই সিদ্ধ করতে পারবে? ধরা ধামে আছে বলে তোর কথাটা বলেছি ভাই। ও রয়েছে? হ্যাঁ আছে, এখনো চম্পকের মধ্যে আছে তোমার বৌদিমণি। তোমার বৌদিমণি যখন আমার বাবা হ্যাঁ, তাকে পুত্র বধূ করে নিয়ে আসে চম্পকে, আচ্ছা 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 আচ্ছা, নিজে হাতে নোহার কলাই সিদ্ধ করে ডাল ভোজন করে খাইয়ে দেখে শুনে নিয়ে এসেছে। তাহলে আমায় কি করতে হবে বলুন? তোমাকে এই মুহূর্তে হ্যাঁ, হ্যাঁ, কর্মকারে বাড়িতে যেতে ওই হবে। যাই রামে কর্মকারের বাড়ি। হ্যাঁ, ওই কর্মকারে বাড়িতে গিয়ে 3 মুষ্টি লোহার কলাই 3 মুষ্টি লোহার কলাই নেব। আর আসার পথে চন্দন বাগান থেকে 3 মুষ্টি চন্দন কাঠ। ওই আপনারই চন্দন বৃক্ষের বাগান থেকে শুকনো 3 মুষ্টি চন্দন কাঠ। হ্যাঁ। বেশ, আপনি ক্ষণকালে বিশ্রাম করেন, আমি ঝাটাম করে যাবার পাটাম করে চলে যাও ভাই যাও। এই যে সদাগর
মশাই। এর মধ্যে একদম 3 মুষ্টি চন্দন কাষ্ঠ এবং 3 মুষ্টি লোহার কলাই সবকিছু প্যাকিং করে নিয়েছি। একেবারে আমাদের খাওয়া দাওয়াটাও প্যাকিং করেছে। হ্যাঁ হ্যাঁ, ভাই কারণ লাগবে। বেশ সমস্ত সময় সংকীর্ণ। সংকীর্ণ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটি কথা বলতে চাচ্ছি। এমন কি কথা বলবে? কথাটা হচ্ছে কি, আমরা যে ঘর থেকে বেরিয়ে যাত্রা হ্যাঁ, করবো, বেরিয়ে যাত্রা। আরে যাত্রাটা কোন দিনে নিলে আমাদের শুভ হবে? কোন দিকে নিলে সুবিধা হবে? হ্যাঁ। সদাগর মহাশয়, আমার বড় বলছে যে আপনারা ওই আরাধ্য দেবতা বানেশ্বর শিব ঠাকুরকে অনুসরণ করে আমাদেরকে সর্বপ্রথমে ওই ধর্ম দিকেই যাত্রা করা উচিত। ধর্ম দিক হ্যাঁ। মানে অর্থাৎ পূর্ব দিক। অর্থাৎ পূর্বশী। বাহ, আজ আমরা পূর্ব দিকেই কন্যার সন্ধানে বেরিয়ে যাব ভাই। চলো এবার শিব ঠাকুরকে স্মরণ করেই বেরিয়ে যায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওহ কি রে ও দেখো চলে সাধু, আরে কন্যা জুরনির হায়। এইবার ধর যাইয়া নিল সাধু শত ভারী, আরে ধর যাইয়া নিল সাধু শত ভারী, আরে শুভক্ষণে যাত্রা করে জান্ন অধিকারী। আহা আরে সাদর সজন দেখো কেমনি লাগে ভাই, আরে সাদর সজন দেখো কেমনি লাগে ভাই, আরে হাতে করে নিলেন সাধু কাণ্ড। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এইবার ছাড়িল চম্পকের সাধু করিল গমন, আরে ছাড়িল চম্পকের সাধু করিল গমন, আরে পুরবশী হরি সাধু দিল দর্শন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আহা হরি পুরবশী হরি আছে সুজমানিয়ান ভাই, হরি পুরবশী হরি আছে সুজমানিয়ান ভাই। এবার দেখিয়া সন্তুষ্ট হইল চান্দ সৌদাগর। আহা আর কত দূরে চলে এসেছি ভাই, চম্পকনগর থেকে আমরা পূর্বনগরে পৌঁছে গেছি। পৌঁছে গেছে? হ্যাঁ, ওই যে দেখো একটা বড় অট্টালিকা। হ্যাঁ, বিশাল বড় হাদালাং বাড়ি। হাদালাং না, অট্টালিকা, বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িটা কার জানো? কার কার শতকর মশাই? ওই বাড়িটা হ্যাঁ? হলো সূর্য বণিকের বাড়ি। এই বাড়িটা হচ্ছে সূর্যমণি কেন? হ্যাঁ, একসঙ্গে আমরা দক্ষিণ পাটনে ব্যবসা করেছিলাম। ও চেনেন আপনি? হ্যাঁ, আমি চিনি। বেশ। যাও, কোনোদিন আসেনি তার গৃহে আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে যা হঠাৎ করে তুমি দেখে আসো তার ঘরে কন্যা আছে কিনা। ও আমাকে যেতে বলছেন? হ্যাঁ, তার ঘরে যদি কন্যা আছে কিনা আমি সংবাদ নিয়ে আসবো। হ্যাঁ। বেশ, তাই হবে। আপনি স্তরে কিছু করুন, বিশ্রাম করেন, আমি ঝাটাম করে যাবো আর পাটাম করে সংবাদ নিয়ে ছুটি যাও। চলে আসবো। হ্যাঁ, হ্যাঁ। এইটা এখানে রাখি দিস। প্রণাম হয় সোনার মশাই, প্রণাম। প্রণাম। আচ্ছা বলো ভাই, হ্যাঁ পূর্বনগরে সূর্য বণিকের বাড়িতে তুমি তাহলে দেখিয়ে এসে হ্যাঁ গিয়েছিলাম।
গিয়েছিলে? এই গেছিলাম। আচ্ছা, তার ঘরে কন্যা আছে তো? একটাই মাত্র মেয়ে। একটাই? একটাই মেয়ে। আরে আমার একটাই দরকার, চলো তার গৃহে আমরা সম্বন্ধ করব, এখন যখন হয়ে গেছে সবকিছু। আচ্ছা সদাগর মশাই, হ্যাঁ সব পেয়ে নিচ্ছি। আপনি তো জিজ্ঞাসা করলেন না যে কিরকম দেখতে, কিরকম কিছুই জিজ্ঞাসা করলেন না। তুমি তো দেখে আসলে না? হ্যাঁ দেখে আসলাম। আচ্ছা বলো তো কি রূপ দেখলে তুমি? কিরকম দেখছে? হ্যাঁ? হ্যাঁ চিলিমিলি চাক্কা ঝিকি চাক্কা। এত সুন্দর? হ্যাঁ, এত সুন্দর। ঠিক আছে ভাই, চলো তার গৃহে আমার সম্বন্ধ করব। হ্যাঁ চলে 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 চলো চলো। হ্যাঁ? পেরেক। কেন কি হলো? সদাগরটার খালি বেটা বিয়া নিয়ে ঝুঁকি। সদাগর মশাই একটুখানি কিন্তু রয়েছে। কিন্তু? হ্যাঁ কিন্তু রয়েছে। আরে কিন্তু ভাষাটা তোমার বুঝতে পারছি না। যেরকম সদাগর মহাশয় আকাশে চন্দ্র সূর্য তারা রয়েছে, হ্যাঁ। তাদের গাও একটু কালি আছে। আছে? আমরা তো সাধারণ মানুষ তাই না, একটুখানি কিন্তু মানে ডিফেক্ট আছে। ডিফেক্টটা কোথায়? ডিফেক্টে কোথায়? কোথায়? তো শুনবেন সদাগর মশাই, ওই যে পূর্ব শিওরে দেখা যায় সূর্য বণিকের বাড়ি, ওনার ঘরে কন্যা আছে রূপে বিদ্যা ধরি, সর্বরঙ্গ ভালো সদাগর মশাই, এক অপতার। আস্তে আস্তে ভাই আস্তে। হ্যাঁ ইস, কি বুঝলেন? এরূপ বিয়েটা এইরকম মেয়ে। সম্বন্ধ করা যাবে? হ্যাঁ কেন যাবে না? বাহ বাহ ভাই লেঙ্গা বাহ। হ্যাঁ তাই জন্য বলে তুমি বুদ্ধিতে বড় বিচক্ষণ। সদাগর মহাশয় এই খুড়ি কন্যাকে যদি পুত্রকে বিবাহ দিতে চায়, দিতে চাই, মন্দ বলবি আমার দেশের গোষ্ঠী ভালো। মাথা খারাপ। আমি বলছি এই মেয়েটাই সব থেকে বেশি ভালো হবে। না 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 না, বলুন কেন? এই এই মেয়েটা কোনোদিন আমাদের চম্পকের পুত্রবধূ হতে পারে না। এটাই ভালো হবে সদাগর মহাশয়। ভাই লেঙ্গা, হ্যাঁ কি করে ভালো হবে বুঝতে পারলেন না? কি করে ভালো হবে? হ্যাঁ এই বছরই যে এই খুড়ি কন্যাকে যদি আপনি নিয়ে আসেন পুত্রবধূ করে ঘরে, মাইরে বলছে সদাগর মশাই প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবেন হ্যান্ডিকেটে ভাতা হিসেবে। আর সেই টাকা দিয়ে আমরা ভালো মন্দ কিনে খাবো, আপনিও মোটা হবেন, আপনার সঙ্গে আমিও মোটা। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে ভাই। হ্যাঁ আমরা একটা বড় বনি ব্যবসা বাণিজ্য করি, আমাদের টাকা পয়সা কম আছে, এটা কথা কিন্তু হ্যান্ডিকেট মেয়েটা আমার পুত্র লক্ষিন্দর দিয়ে বিবাহ দেব? কিন্তু সদাগর মশাই আপনার যখন বয়স হবে তখন ওই পয়সা দিয়ে চা খাওয়া পয়সা হবে। না 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 ভাই, এই কন্যা দিয়ে আমার পুত্র লক্ষিন্দরকে বিবাহ দেব না। তাহলে কি করবে? ভাই লেঙ্গা, বলবে। যখন আমি ঘর থেকে বেরিয়ে যাত্রা নিয়েছিলাম, যাত্রা নিয়েছেন, যাত্রাটা মনে হয় আমার শুভ হয়নি। কি করে? আরে মস্তকে ঠেকিল চাল, এই যাত্রা আমার নাহি ভাল। না হইল ভাই দেব না পুত্র, হ্যাঁ, বিবাহ দেশে ফিরে যাব, যাব 100 নারী আমি দাসী করে রাখবো। বেশ তাই হবে, চলুন সদাগর। চলো, সদাগর ওই যে মশাই। বটবৃক্ষ একটি দেখা যায়, সেই বটবৃক্ষের ছায়া নিচে বসে বিশ্রাম করি, খাওয়া দাওয়া করে তবে ফিরে যাব। বেশ তাই হবে, চলো। না পাইয়া সাধু দেশে ফিরে যায়, আরে কন্যা না পাইয়া সাধু দেশে ফিরে যায়, আরে দক্ষিণতে বটবৃক্ষ বসি আজিরায়। শিহরে রাখিল সাধু লাঠি, হরি পঞ্চ সখী লইয়া বানি সারি সারি, আরে সেই স্থানে পৌঁছে গেল দেখো বৃদ্ধবাটি দেখে করে হায় হায়, এবার অষ্টাঙ্গে পড়িয়া বালি